সমগ্র জগৎ কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না? কাউকে দিতেন না, কোন সৃষ্টিকে না, না জিন না ইনসান না ফেরেশতা না কোনো প্রাণী, কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন, যদি বন্ধু না হইত, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হইতেন। আজকে যতটুকু রহমত পাইতেছি কোন ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না। উনি যখন চিরদিন থাকেন নাই, মৌত ওনাকেও ছাড়ে নাই। জিজ্ঞাসা করছিলেন উনি মালাকুল মৌতকে, অনুমতি দিলে আমাকেও নিয়ে যাবেন? তো বলছে হ্যাঁ, অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। সবাইকে তো অনুমতি ছাড়াই নিয়ে যাই, শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢুকবেও না আনবেও না। মনে হয় বোঝেন নাই? অনুমতি ছাড়া কামরায় ঢুকবেও না, আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠে নিয়েও আসবে। অনুমতি দিলে তারপরে ঢুকবে, তারপরে আনবে। তো বলছে আপনি একক ব্যক্তি, আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ। অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাবে। এই জন্যই মনে হয় কবি লেখছেন লাউ কানা ফিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মুহাম্মাদা, তাহলে কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না। উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো আমরা? কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে। যুবক ভালো মতে খোঁজো। এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন লা ইয়াত্তারুকা শাবাবুকা, যৌবনের তরঙ্গ যেন তোমাকে বিমুখ না করে, দিক হারা না করে, তোমাকে মাতাল না করে, উদাসীন না বানায়, পাগল না বানায় দেয়। যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক ওদিক না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে নিয়ে আসবে। হায় হায় হায়, যৌবন সহ কবরের করে ঢুকায় দিব। আর হাজারো ঢুকায় দিছেন। আজকের দুনিয়ায়, আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে, তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি। চলে যেতে হবে। বাকি নারী পুরুষকে আল্লাহ সতর্ক করছেন লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চিরঞ্জীব না, চিরঞ্জীব না। এই জন্যই ফেরেশতা কানে ধ্বনি দিবে আয়েশা, জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জালাল ইশতিগাল, ইনকাতাতিল আজাল ওয়া ইনকাতাতিল আমাল, তোমার বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, ব্যস্ততা, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সামনে। বিদায় নিজেকে ফুটায় যেতে হবে, ফুটায়। সত্য এটাই। 14 তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয় না। জানে যেই ফুল ফোটে নাই ওইটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব, জুতার বাড়ি। মনে হয় বোঝেন নাই, যুবকরা কিছু কিছু হয়তো বুঝছে, ফুট দেখা বোঝা যায়। আইতেছে ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? সেপ্টেম্বর চলতেছে, আর কয়েক মাস পরেই ফেব্রুয়ারির 14 তারিখ আসবে, ঠিক না? ফুটন্ত ফুল ছাড়া কেউ হাত দিয়া ছোঁয় না, ঠিক না? ছোঁয় না কি? হ্যাঁ, গ্রাম না থাকলেও চলে, কিন্তু ফুটন্ত হইতে হবে। কি ফুটন্ত? আর যদি ফুটন্ত না হয়, লয়া গেলে জুতা, জুতা, ঠিক না? হ্যাঁ, আই ডট ডট ইউ লিখবো তো দূরের কথা, জুতা দিব, জুতা। আই ডট ডট ইউ বোঝো? বোঝে এরা, ফিডার তো খায় না, কিন্তু লড়ে চড়ে না আর কি। আই ডট ডট ইউ লিখবো না, বরং জুতার বাড়ি, জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে মেরে দেবো।
কইব তুই একটা ফুটন্ত ফুল আনতে পারোস নাই? তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় না, রব্বে কাবার কসম আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না। আর ফুটে কখন? যখন রহমত পতিত হয়, আল্লাহর রহমতের ছোঁয়া যখন লাগে তো ফুটন্ত হয়ে যায়। তখন পাওয়া যায়, ওই যুবকও পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ যদি বলে কাঁদিস কেন, তো চিৎকার দিয়া বলে না সোনে মে মজা না খানে মে মজা, সির্ফ আতা হ্যায় তেরে আগে রুনে মে। কিছুতেই তো মজা পাই না, শুধু কান্নাই মজা পাই, এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। আছে, আমাদের সমাজে আছে, আলহামদুলিল্লাহ আছে। যুবকের যদি আজকে বুঝে আসে, তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কাঁদবে আর চিৎকার দিয়া বলবে আর কত, কবে কবে দেখা হবে, কবে কবে তার সাথে, আল্লাহর সাথে কবে মিলবে জান্নাত। দুনিয়া ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ আছে যুবক, এরকম যুবক আছে সমাজে, আছে আলহামদুলিল্লাহ, আমরা খুঁজে পাই মাঝে মাঝে, যাদের দুনিয়া ভাল লাগে না। ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে। কেননা জান্নাতের স্বাদই তো ভিন্ন, ঠিক না? কি কি কও, দুনিয়ার নাচ কি নাচ নাকি? এ তো হাত পাও বেকা করে, ঠিক না? এটার নাম নাচ। নাচ তো হবে জান্নাতে, যার সাথে পুরা জান্নাত ডান্স করবে। কি কি 40 বছর টানা নাচ না, যে নাচবে সে ক্লান্ত হবে, যে নাচ দেখবে না সে বিরক্ত হবে। মজা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর বাড়বে না কেন? যে নাচতেছে ও তো পুরা আছে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কি লেহেঙ্গা বুঝেন? কয় কিলোমিটার ঘের? এরকম মারলে 3 কিলোমিটার জায়গা নিয়ে ফিরা উঠবে। যাকে হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারবো না, আল্লাহ রসুল তো একটা চুলের কথা বলছে, আকাশের নিচে লাড়া দিয়া দিলে আত্মারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগরানে মোহিত হয়ে যাবে। আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো তখন সুগরান হবে। ও যুবক একটু ভাবো না, মজা বাড়তে থাকবে, কিন্তু নাচতে নাচতে এক সময় বলবে আর কত নাচ দেখবি, 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, খালি নাচেই দেখবি, ভিতরের কোনো কাহিনী দেখবি না। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না, চল কামরায় তোরে কাহিনী দেখায়। আল্লাহ বানায় রাখছে, এই জন্যই তো যুবক সারা রাত্র কাঁদে। আল্লাহ কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন। গড়ালারা বুঝাইছে এরকম করিস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইছে, কার কথা মানে? ও মজা পাইলে কি আর কারো কথা মানে? কি মানে নাকি? হ্যাঁ, নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন? ও তো মাদকে মজা পায়, এখন নিরাময় সেন্টারে যাইও ছাড়তে চায় না, ঠিক না? ছাড়ে নাকি? ওইখান থেকে বাইরে আইসা যেই সেই কি ওই যেটা বলে ওইটা তো বলি, ঠিক না? আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে। তো জান্নাতে মজা বাড়তে থাকবে। তো যুবককে বুঝাইছে পাগল হয়ে যাবি,
একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আয়না আয়না, আয়না কোথায়? তো সবাই বলতেছে, বলছিলাম না পাগল হইব, ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে, কতক্ষণ পরে খুলা মাথায়ও দিতে পারে, মাথায়ও বাঁধতে পারে। তো সবাই দৌড়া, বন্ধুরা জিজ্ঞাসা করছে, আরে তুই দৌড়াস আর আয়না আয়না, এটা কি বলিস? আয়না আয়না, আয়না কোথায়? কই ঘুমায় গেছিলাম, সকালে চন্দ্র আসছিল, তো দেখলাম এক জান্নাতের বাগান, ফলে ফুলে ভরা, ভিতরে এক ঝর্ণা, পানি পড়তে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না। শুধু আমি না, সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না। আর আসলে বর্ণনা দিবে কি করে? আল্লাহর রাসূল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য, বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, দাঁত বাড়ি করে দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। তাহলে ওর চেহারার রূপ কিরকম? তো বলে আমি যখন কাছে যাইতেছিলাম তো মেয়েরা বলতেছিল আয়নার জামাই আসতেছে, ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম তোমাদের ভিতরে আয়না কে? বললো আমরা কোথায়, আমরা তো এর খাদেম, সেবক, ও তো আরো সামনে। বলে স্পিরিট বাড়ায় আগে গেলাম, দেখলাম আরেক বাগান, আরেক ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা। ওরাও আমাকে দেখা বলতেছিল আয়নার জামাই আসতেছে। বললাম তোমাদের ভিতরে আয়না কে? করে আমরা কোথায়, আমরা তো সেবক, সে তো আরো সামনে। বলে চললাম, যায় দেখলাম এক হীরার ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, দুই দলের চেয়েও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এইটাই হবে। যে যখন দৌড় দিয়া ধরতে গেলাম, আমাকে থামায়া বলল ভুল, আমি না, আসলটা ভিতরে, আসলটা আমি না, আসলটা। বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে। তো যখন ভিতরে তাকায় দেখছে, তো দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে। তো দৌড়ায় ধরতে চায় না, বলে দৌড়ায় ধরতে গেলে আবার কই ছুটা যায়, তো জাম্প মাইরা ধরতে চাইছে। তো ভিতর থেকে হাত দিয়া বলছে খবরদার, থামো, আজকে ইফতারি তুমি আমার কাছে করবে, আজকের ইফতারি। এই জন্যই ব্যবস্থা চলতেছে। বলে এক কাহিনী শুনে একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। হায় যুবক, হায় মানুষ, রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে। গরিব ফুটবে, পুরুষ ফুটবে, নারী ফুটবে, সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে। খোদার কসম, আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ, মানুষ মানুষ থেকে অতিষ্ঠ, চিত্র দেখলে চোখের পানি রাখা যায় না। আমি যদিও ছিলাম না, আমি জুলাইয়ের 8 তারিখে গেছি দেশ থেকে, আগস্টের জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে আমি আসছি। যদিও 1 মাস বাহিরে ছিলাম, প্রোগ্রাম ছিল, কিন্তু যখন চিত্র দেখতাম, এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারত না, মনে হয়তো ভিতরে ফাটা যাবে। কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে, ঠিক না? যদি ফুটতো, হায় হায়, প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পেত না, মহল্লাওয়ালার থেকে কোনোদিন কষ্ট পেত না, মানুষ মানুষের থেকে কষ্ট পেত। আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পেত না। মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট পেত না। জিজ্ঞাসা করেন এই মাদ্রাসাওয়ালাদেরকে, আমাদের কিতাবে লেখা আছে কুকুর পিপিলিকার অনার্থ গতি রোধ করা পর্যন্ত নিষেধ, পাইলেই তাকে মাইরা ফেলানো নিষেধ। একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে, ছিল, থাকতো, যদি আমরা ফুটন্ত হইতাম।
আমরা তো ফুটন্ত না, আমরা ফুটি নাই, যুবক ফোটে নাই। তাহলে আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না, এদের পোশাক আশাক এরকম হতো না। তাহলে তারা তালাশ করতো আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে। আমি কেমনে রহমতের ছোঁয়া পাবো? আমি শেষ কথায় চলে আসছি, যদি রহমতের ছোঁয়া পাইতে চান, সহজে সহজে যদি পাইতে চাই, হাতের কাছে যদি পাইতে চাই, নাগালে যদি পাইতে চাই, না আল্লাহ তো আমাদের কাছে থাকেন না, যদিও আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চেয়ে কাছে, কিন্তু তারপরও তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে। তারপরও তো দুনিয়া বলে লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ একটা পদের মালিক না, 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানাইছেন, অগণিত পদের মালিক, যেগুলো অন্তরালে আছে। আমাদেরকে শুধু 99টা জানাইছেন পদবী, যে আমি শুধু আল্লাহ না, একটু ভাইবা দেখো আমি কে, আমি শুধু আল্লাহ না, তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল আকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিউল মুবদিউল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু, আমি 99 পদের মালিক আল্লাহ। উনার রহমত সহজে পাবো তো পাবো কি করে? আল্লাহ সহজ করছেন, সহজ করছেন। রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছেন। সেটা হলো আমার বন্ধুর বন্ধুত্ব যদি পাও, তাহলে শুধু আমার রহমত পাবে না, আমার বন্ধুত্বও পাবে। শুধু রহমত দিব না, বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব, কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায় নাও। আজকে আমরা উম্মত বলি বটে, ভালোবাসি বলি বটে, কিন্তু আমার সমাজের কোন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম বন্ধু বানানোর দরকার এরকম বন্ধু বানাই না। যদি বন্ধু বানাইতাম তাহলে আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি, যাদেরকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ও দাড়িতে শেভ করে কি করে? হাজি হজের থেকে আয়সা রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া ও আয়সা আবার শেভ করে কি করে? ও যদি বলে আমি রওজায়ে আতহারের সামনে দাঁড়াইছি, আমি তো এই যুগ বিয়োগ মিলাইতে পারি না, যে আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আয়সা আবার শেভ করে কি করে? ও রওজা দেখা আসলো, মদিনা দেখা আসলো, সব বাদ দিলাম। আমি রওজার সামনে দাঁড়ায়া রসুলকে দেখি আর না দেখি, কিন্তু উলামা তো বলে রওজার সামনে দাঁড়ায়া সালাম দিলে রসুল দেখে এবং শুনে, জবাব দেয়। যাকে আল্লাহর রসুল যার চেহারা দেখলো, ও আবার শেখ করে কি করে? দাড়ি ছাড়া মদিনা যাই কি করে? একটু বিবেক দিয়ে চিন্তা করেন, দাড়ি ছাড়া আবার মদিনা যায় কি করে? কি করে যায় মদিনা? একটু দিলে আঁচল কাটে না, একটু দিলে এই কথা আসে না যে আমি যে রওজার সামনে দাঁড়াবো, আল্লাহর রাসূল দেখবে, আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরে হয়ে গেল। আল্লাহর রাসূল তো চেহারা ফিরাবে না, আল্লাহ তো চেহারা ফিরে ফেলবে।
আল্লাহ তো এটাই বলছেন, রওজার উপরে তো এই লেখাই আছে, আপনার উম্মত ওয়াইদ আন্নাহুম যালামু, আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে, সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, তা আমি ওর দিকে তাকাবো না, আমি দেখবো আপনার চেহারা কোন দিকে। ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারা দেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পুরো গুনাহ মাফ করে দেব। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নাই কোরআনে? আল্লাহ তো বলে আমি বন্ধুর দিকে দেখব। উম্মত তো বলি রহমতের তো চাই, ফুটাইতে তো চাই, কিন্তু রহমত পাওয়ার তো সহজ পদ্ধতি দিছিলেন যে আমার বন্ধুকে বন্ধু বানাও। এটাই তো মনে হয় কোন কবি বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুকে যদি বন্ধু বানাইলা তো আমি তোমার হয়ে যাব, তোমার। এক হাদিসের তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, দুনিয়ার কি জিনিস, লৌহ কলম তেরে হ্যাঁ, সমগ্র জগৎ তোর হাতে উঠায় দেয়। যুবক হয়ে দেখো না, বানাও না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাও না। শুধু নাম শুনলে, আমি বিরোধিতা করতেছি না, শুধু নাম শুই না খালি চুমা দিয়া চোখে লাগাইলে হবে না, বন্ধু বানাও, বন্ধু। আল্লাহর রসুলকে বন্ধু বানাও, বন্ধু বানাও। দেখো রহমত কিরকম আসে, দেখো আল্লাহ কিরকম বন্ধু তোমাকে বানায়, তখন মজাই অন্যরকম হবে। বললাম না, তখন সারা রাত্র কানবে আর বলবে সবকো সোনে মে মজা আতা হ্যায় ইয়া খানে মে, हमें तो मजा आता है तेरे आगे रोने में। তখন কান্নায় মজা আসবে, তখন সারাদিন ভাববে আর কত জান্নাতে কবে যাব, কবে আল্লাহকে দেখব, কবে আল্লাহকে দেখব। এটাই মনে হয় কোন কবি লেখা গেছিলেন, কুমকুমিয়া হাবিবি কান্তানামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। সত্য এটা। আজকে আল্লাহর রাসূলকে আমরা বন্ধু বানাই নাই। যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো, মুসলমানের অবস্থা, উম্মতের অবস্থা এরকম কেন হতো? যাকে আরশে যায় বলেন নাই, ও মেরে দোস্ত, আপনাকে আমাকে আরশে যায় বলেন নাই। আর প্রমাণ দিতেছি আমি, আরশে যায় বলেন নাই। আল্লাহ আমাদেরকে সালাম দেন নাই, আল্লাহ বন্ধুকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আল্লাহর রাসূল সাথে সাথে বলছিলেন, আমাকে সালাম দিলেন উম্মত, উম্মত, উম্মত কোথায় আমার? তো বলছে বন্ধু আপনিই বলেন উম্মতকে কতটুকু দিব? আল্লাহর রাসূল বলছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা আল্লাহর রাসূল বলছে, আমাকে যতটুক দিছেন এতটুকু আমার উম্মতকেও দেন, আমার উম্মতকে। যে আরো সে উম্মত বলেন নাই, কবরেও উম্মত বলতেছেন না। আসে ওলামা নিয়ে আসা যাবে এখানে, যারা স্বপ্নে এখনো দেখেন আল্লাহ রাসূল উম্মতের জন্য কাঁদেন। কি এরকম দুই চারটা ঘটনা নাই ওলামাদের ভিতরে, আল্লাহওয়ালাদের ভিতরে নাই? খুঁজলে পাওয়া যাবে না? আমার কাছে তো পুরা এক টিম আছে, বললে নিয়ে আসতে পারবো। পুরা টিম, এক পুরা জামাত আছে যারা স্বপ্নে দেখছেন উম্মতের জন্য চোখের পানি ঝরতেছে। দুনিয়ায় ছিলেন, চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন, কবরেও ঝরাইতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন কবর থেকে উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, উম্মত কই, আমার উম্মত কোথায়?
কিয়ামতের মাঠেও যিনি ছুটবেন আর চিৎকার দিবেন রব্বি উম্মতি 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 উম্মতি, যে নিজেকে পর্যন্ত ভুলে যাবেন। সমস্ত নবী রাসূলরা বলবে রব্বি নফসি 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 নফসি। তো বুখারীর riwayate আছে, বুখারী শরীফের ভিতরে আছে, আমাদের নবীজি চিৎকার দিবে আর বলবে উম্মতি 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 উম্মতি। এই চেহারাটা কিভাবে দেখাবেন? হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবেন আর কোন মুখ নিয়ে বলবেন আমাকে একটু পানি দেন? কসম খায়া বললেও মানে কোনো সমস্যা হবে না। হাউজে কাউসার যার পেটে যাবে ওই পেট কোনোদিন দোজক ধারণ করার ক্ষমতা রাখে না। হ্যাঁ হ্যাঁ সত্য এটা। যেই পেটে যাবে যার হাউজে কাউসার ওই পেট দোজক ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। এটাই প্রথম প্রমাণ যে পার হয়ে যাবে, কারণ হাউজে কাউসার পেটে ঢুকে গেছে, বিদায়ে কোথাও আটকাবে না, পার হয়ে যাবে। আপনি জানেন না হাউজে কাউসার কি? কি করে চেহারাটা দেখাবো বলেন? এই জন্য রবিউল আউয়ালের মাস এটা। আসেন দুটা কথা বলেই শেষ করতেছি। আসেন অঙ্গীকার করি আজকে যে রসুলকে বন্ধু বানাবো। প্রথম অঙ্গীকার এটা বানাবো। কে কে অঙ্গীকার করতে পারেন? যদি আপনি অঙ্গীকারে সত্য হন তাহলে দ্বিতীয়টা করতে হবে। রবিউল আউয়াল মাস, আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, তোমার নেটের মাধ্যমে তুমি সিরাতে খাতেমুল আম্বিয়া নামে একটা কিতাব আছে, ছোট 96 কি 98 পৃষ্ঠা। এই কিতাবটা লোড করো। কমসে কম এই রবিউল আউয়াল মাসে নবীর একটা সিরতের কিতাব পড়েন। বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত রাখা হবে, নবীর একটা সিরতের কিতাব পড়ো। 96 পৃষ্ঠা, বেশি না, 98 পৃষ্ঠা। 100-র উপরে তো হবেই না। বাংলায় পাওয়া যায়, বাংলা, যদিও এটা আসল উর্দু, কিন্তু বাংলায় তর্জমা হয়েছে 96 পৃষ্ঠা বা 98 পৃষ্ঠা। সিরাতে খাতেমুল আম্বিয়া পড়ো, একটা সিরতের কিতাব পড়েন। এই মাসটায় ঘরে সিরতের কিতাবের তালিম করেন। রাগ হয় না, আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না, আমিও ওই দলের লোক। ফাজাইল পড়লে যদি ঘরের ভিতরে নূর আসে, ফাজাইলে হজ পড়লে হজের সময়, রমজানে ফাজাইলে রমজান পড়লে যদি ঘরে নূর আসে, ফাজাইলের কিতাব পড়লে যদি ঘরে নূর আসে, তো সিরতে মুস্তাফা পড়লে কেন নূর আসে? কেন আসবে না? আল্লাহ রসুলের সিরত ঘরে পড়লে নূর। আল্লাহ রসুলের এই ছোট কিতাবটা ঘরের ভিতরে তালিম করেন। তাইলে যদি মনের থেকে করতে পারেন তাইলে বন্ধুত্ব আস্তে আস্তে হইতে থাকবে। একদিন আপনার দেখতে হবে না ইনশাআল্লাহ, একদিন স্বপ্নে দেখবেন উনি আইসা আপনাকে দেখা দিতেছে। দেখা তো দিবে না, ভাগ্যের দরজা খুলে দিবে, ভাগ্যের দরজা। রব্বে কাবার কসম, উলামা একমত হবে, আমি বিশ্বাস করি, যে আল্লাহ রসুলকে জীবনে স্বপ্নে একবার দেখছে, ওর ভাগ্যের দরজা খুলে দিচ্ছে। আপনাকে আইসা দেখা দিবে। এই জন্য সিরাতের কিতাব ঘরের ভিতরে এই মাসটা কমসে কম রবিউল আউয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হিসাবে সিরাতের কিতাব ঘরে তালিম করবেন। হ্যাঁ, কোন যুবকরা নেটের ভিতরে পড়বা দেখি? নাম মনে থাকবে? কি নাম? সিরাতে খাতেমুল আম্বিয়া। নাইলে হুজুরদের কাছ থেকে লেখা নিও, নেটে সার্চ দিলেই চলে আসবে। ডাউনলোড করো, বেশি খরচ হবে না, আমার বিশ্বাস 1 জিবিও খরচ হবে না, কয়েক এমবি খরচ হবে, কয়েক এমবি লোড করলে। আর তৃতীয়, আজকের থেকে আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না।
পাক্কা? হ্যাঁ। চতুর্থ, আল্লাহ রসুলের বহুত বড় হুকুম, আদেশ আমাদের প্রতি, যে আমাকে হয়তো তোমরা পাবে না, আর অবশ্যই পাবো না। হিজরি চলতেছে এখন কত? 1446, ঠিক না? আল্লাহ রসুল ওইখান থেকে 10 বাদ দিয়া দেন। 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। 46 থেকে 10 বাদ দিলে কত থাকে? 36। 1436 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। এই জন্য বিরাট বড় একটা হুকুম রেখে গেছেন যে আমার পরে তোমরা হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের পিছে চলো। হক্কানি আলেম ওলামা আর আল্লাহ ওয়ালাদের পিছনে চলো, কিন্তু ভুলেও কখনো এদের উপরে আঙ্গুল উঠেও না। জাতি তো জানে না, বুঝতেও চায় না। হায় হায় হায়, সত্য তো এটাই। এই জন্য চতুর্থ আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পিছে চলবো। পাক্কা? হ্যাঁ হ্যাঁ। এরাই কিন্তু তেল মারতে মারতে তেলের দাম, কথাটা তো মিডিয়ায় চলে যাবে, আমি ভাবছিলাম মিডিয়ায় না যাবে, কিন্তু দেখা আমার হাসি লাগে। যেই তো কয়েকদিন আগে দেখতাম ওনারা খালি তেল মারতেছে। কি বাংলাদেশে তরকারি পাকার দিনের জন্য তেলের শর্ট হয়ে গেছে, গরিব তেল দিয়া খাইতে পারে না, ঠিক না? এত তেল মারছে, ঠিক না? হ্যাঁ, এখন ওনারাই কি কয়? এটা হলো দুনিয়ার অবস্থা। আল্লাহ এরকম মূল্যায়ন করবে না, আল্লাহ এরকম ফুটাবে না। যুবক, আল্লাহ কিরকম ফুটাবে আমি তোমাকে শুনাইতেছি। আল্লাহ তোমাকে যদি রহমত করে, আল্লাহর রহমত যদি তোমার উপরে পতিত হয়, তাহলে তুমি এরকম ফুটবে যে আল্লাহ ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করবে। ইউবাহিল মালাইকা বিশাবিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। আর এমন না একদিন করবে, 2 দিন করবে, এরকম না, চিরদিন করবে। চিরদিন, চিরদিন। তুমি এখন দেখো না, কিন্তু তুমি জান্নাতে যাওয়ার পরে কিয়ামতের মাঠে দেখবে তোমার সম্মান কতটুকু। কোন গ্যালারিতে তোমাকে ডাইকা বসাই দিয়েছে? কারণ আরশের নিচে 7টা গ্যালারি হবে, একটা গ্যালারিতে লেখা থাকবে লা ইয়াদখুলুহা, এর ভিতরে কেউ ঢুকতে পারবে না, ইল্লা শাবুস সালেহ, নেক যুবক ঢুকবে শুধু। বলো তোমার কিরম মর্যাদা? আরশের নিচে বসাবে। যেই দিন আরশের নিচটাই শুধু শীতল থাকবে, ছায়া যুক্ত থাকবে, শীতল থাকবে, কুদরতি এসি চলতে থাকবে, তোমার সামনে দিয়া জান্নাতের নেয়ামত ঘুরতে থাকবে। ওই গ্যালারিতে ফুটলে আল্লাহর রহমত যদি হয় তো যুবক ফুটবে, আল্লাহর রহমত যদি হয় তো নারী ফুটবে। নাইলে নারী শুধু দুনিয়ার ডিকশনারি মতে লেডিস থাকবে, ফুটবে না, নারী হবে না। আল্লাহর রহমত ব্যতীত পুরুষ ফুটবে না, তাহলে পুরুষ শুধু জেন্টস থাকবে, কিন্তু ফুটন্ত হবে না। রহমত যখন হবে তখন এক এক পেশার মানুষ ফুটতে থাকবে। কেমন ফুটবে? ফকিরও এরকম ফুটবে যেরকম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছেন যে ফকির ফুটবে, ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হবে না। কেননা যুবক ভুলে বৃদ্ধের গালে, ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছিল। ভিক্ষুক জানে আমার কাছে প্রতিবাদের শক্তি নাই, প্রতিরোধেরও শক্তি নাই, আমি বলবো তো বলবো কারে, তো উপরে তাকায় বলে দিছে ঠোঁট নাইড়া, সব দেখেন আমার সাথে কি ঘটলো এটা দেখলেন না? শুধু এতটুকু বলছে, লা তারা কাল উয়ুন, দুনিয়া আপনাকে দেখে না, ও তারা কুল্লা শাই, আপনি তো সব দেখেন। লা তারা মা বি, আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না? অথচ
উচ্চ স্বরেও বলে নাই, বড় নিম্ন স্বরে বলছে, কিন্তু যাই আরশের সাথে সাথে হিট করছে। যুবক সাথে সাথে মারা গেছে। এলাকাবাসী ঘিরা ধরছে, কি করলে? তো বৃদ্ধ হাসতেছিল আর বলতেছিল, প্রেমের খেলা হয়ে গেছে। কিসের খেলা? প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই। যৌবনী শক্তি দিয়া বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, কিন্তু সে জমিনে না, সে আকাশে। উনিও সইতে পারে নাই, প্রতিশোধ নিতে দেরি করে নাই, সাথে সাথে জান নিয়ে নিছে। তো ভিক্ষুকও এরকম ফোটে। এটার নাম আমি ফুটা বলতেছি, ফুটা। ফুল যেরকম ফোটে, তো ভিক্ষুকও এরকম ফোটে। নারীও ফুটার মতো ফোটে। হাজারো কাহিনী এখানে আনা যাবে যে নারী কেমন ফুটা ফুটছে। রাবেয়া কেমন ফুটছে, রাবেয়া বসরি কেমন ফুটছে। আজও মানুষ তার নাম নিয়ে চুমা দেয়, ঠিক আছে? আজও তার নামের বই নিয়ে মা বোনরা বুকে লাগায়। আজও রাবেয়ার কাহিনী শুনতে বলতে সবার ভালো লাগে। অথচ রাবেয়ার বাড়ি তো আমি দেখে আসছি, রাবেয়ার দেশও তো আমি দেখে আসছি। আমি 6 বার দেখছি রাবেয়ার দেশ, 6 বার দেখছি রাবেয়ার বাড়ি। এত বড় বুজুর্গ তো না, 6 বার দেখছি রাবেয়ার দেশের মেয়েগুলা কিরকম। আজ তো পছন্দ হয় না, কেননা কোনো রঙও নাই। আগেরটা বলেন না, রঙও নাই, ডঙও নাই। ইথিওপিয়ার মানুষের রঙও নাই, ডঙও নাই। কালো তো কালো, কিন্তু ডং ছাড়া, রং ছাড়া কালো। আর ডং তো নাই নাই। 1000 বছর আগে রাবেয়া কেমন ছিল? যেই জমানায় মেকআপের কোনো ফ্যাক্টরি ছিল না। কি কোনো মেকআপ বক্সই ছিল না। কি কি জানি লাগায় না, আইবুড়ো সাইবুড়ো, এগুলো কিছুই তো এই জমানায় ছিল না। বর্তমানে তো সব আছে, ঠিক না? তারপরে তো এই দেশের মানুষগুলা দেখলে মাঝে মাঝে হাসি পায়। রুমাল সবসময় হাতে রাখতে হয়, যে হাসি যদি দেখা জিজ্ঞেস করে তুই আমাকে দেখে হাসলি কেন, কি জবাব দিবি? কেননা নাকেরও কোনো ডক নাই, ঠোঁটেরও কোনো ডক নাই, কোনো রং নাই, ডং নাই। কিন্তু রাবেয়া কেমন ফুটছে বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই দেশের, উনি কেমন ফুটছে? সব বাদ দিলাম, ফেরাউনের বাড়ির কিতদাসী কেমন ফুটা ফুটছে, যার কবরের সুবিরান দেখে আল্লাহর রাসূল দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করছে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হাউনা, এইখানে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায়। তো হাইসা বলছে, জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের বাড়ির কিতদাসী, নাম ছিল মাস্তা। মাস্তার কবর থেকে সুগ্রাণ বাহির হচ্ছে। বলছে কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। কিয়ামত পর্যন্ত বাহির হবে। কেমন ফুটা পড়ছে, কেমন ফুটা পড়ছে। বাদশাও ফুটতে পারে, কেমন ফুটা ফুটছে বাদশাহ। হ্যাঁ, 47 বছর পরে কবর খোলা হয়েছে। কত বছর পরে? 47 বছর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর খুলা দেখছে, যেমন রাখছিল অমনি রাখা আছে। কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই। হাত দুইটা বুকের উপরে বাঁধা আছে। উঠায়া দেখছে নরম তুলতুলে, মনে হয় এই মাত্র ঘুমাইছে। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কপ চেহারার থেকে কাপড় খুলছে আর একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে।
হুশে আয়েশা বলছে কলেমা পড়ায় দাও। বলছে কি দেখা কলেমা পড়লা? বলে ওটা বলা যাবে না, কি দেখা কলেমা পড়ায় দাও, এটা বলতেছি পড়ায় দাও। মনে হইতেছে এখন ঘুমাইলো। 47 বছর পরে যিনি আমাদেরও রাজা ছিলেন, ভারতবর্ষ যিনি স্বাধীন করছেন, সুলতান মাহমুদ গজনবী, সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে এত বড় রাজা, কেমন ফুটা ফুটছে বলেন? ফুটলে দরবেশ এরকমই ফুটে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে, সাহাবা তো ঘোড়া দিয়া পাঠিয়েছে, উনি মুসল্লা দিয়ে পাঠিয়েছে। উনি কি সুরমা নদী পার হন নাই? কি দিয়া? জায়নামাজ দিয়া পার হন নাই? ভিজা গেছিল? ভিজেও নাই, ডুবেও নাই। এরকম ফোটা ফুটছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, যেরকম যেরকম চাঁদের আলো না হলে আমাদের ফুলে কোনোদিন ঘ্রাণ আসতো না, বিজ্ঞান বলে কালার আসতো না, ফলে স্বাদ আর মজা আসতো না, রং আর ঘ্রাণ আসতো না। সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটতো না। সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হতো না। তদ্রূপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে, যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না, পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না, নারীর উপরে না হলে নারী ফুটবে না, জীবন কেটে যাবে, ফুটবে না। আমি ওই ফুটন্তের কথা বলতেছি, মনে উঠলো বিদায় বলতেছি। লাশ জারি হোক, যুবকের হোক আর বৃদ্ধের হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, রব্বে কাবার কসম, জীবন যদি ফুটলো, জীবন যদি ফুটলো, তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেলুট দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট সমস্যা হইতে দেরি হবে। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, বিকালে জান্নাত দেখবে, যদি ফোটে। কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহর রহমত আসতে হবে। যুবকের যৌবনের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হবে। নারীর নারীত্বের উপরে কয়দিন থাকবা ওইখানে, কয়দিন থাকবো এখানে? 60-70 বছর, এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই। 60-70 বছরই থাকবো, বেশি দিন তো থাকবো না। কেউ থাকে নাই, কেউ থাকবে না। কোরআন হাদিসের কথাই সত্য, কবি মনীষীদের কথাই সত্য। আজল নে না ছোড়া পেছরা না দাঁড়া, মৌত কাউকে ছাড়ে না, কাউকে ছাড়বে না। সৃষ্টির সর্দারকেই যখন ছাড়েন নাই, তার কাকে ছাড়বে? ঠিক না? সৃষ্টির রাজাকেই তো ছাড়েন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির সর্দার। সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতো। নাহলে কোরআন কেন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? ওই রাসূল যার দুনিয়াতে আসার আগের থেকে প্রচার, যার মার পেটে আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি করেন নাই। লম্বা হয়ে যাবে, হাতে সময় আছে কিনা জানি না। মার পেটে যখন আসছেন তো আমেনা যেদিক দিয়ে যেত ওদিক দিয়ে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আর আমেনা বিধবা ছিল, বিধবা সুঘ্রাণ লাগানো ওই সমাজও নিষেধ ছিল।
কথা এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায় গেছে যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইলো তো পাইলো কোত্থেকা, যেদিক দিয়া যায় ওই দিক দিয়া সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে যায়। সে তো বিধবা, আবার এই সুগ্রাণ আমাদের কোনো মক্কার দোকানের না, এই সুগ্রাণ সে আনে তো আনে কোত্থেকা, আমাদের মক্কার কোনো সুগ্রাণের সাথে এই সুগ্রাণের কোনো মিল নাই। কথা যখন আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে, আব্দুল মুত্তালিব স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুগ্রাণ পায় তো পায় কোত্থেকা, আমার তো নাক কান কাটা গেল মক্কার ভিতরে। তো স্ত্রী বলতেছিল, শুনো আমিও ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই নাই। এক তো স্বামী হারা বিধবা, পেটে বাচ্চা, বড় দুঃখী, এই জন্য জিজ্ঞাসা করি নাই। এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন যাই, মনে হয় যেন আমি সুগ্রাণের ড্রামের ভিতরে ঢুকলাম। তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে, বেটি এই সুগ্রাণ পাইলি তো পাইলি কোত্থেকা? তা আমেনা বড় চালাক ছিল, সামনে থুতু ফেলতে দেরি, সুগ্রাণের তুফান উঠতে দেরি হয় না। তো বলতেছে, আব্বা আম্মা সুগ্রাণ শুধু শরীরে না, সুগ্রাণ তো থুতুতেও। বলছে, এটা আমার না, এটা পেটের, পেটেরটার বরকত। আম্মা জিজ্ঞাসা করছো, নাহলে বলার ছিলাম না। পেটে যেদিন আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই। মা রাত্রে বাহিরে বাহির হইতে দেরি, তারাগুলা ছুটে এসে আমাকে সালাম দেয়, চাঁদ ছুটে এসে সালাম দেয়। দিনের বেলা রৌদ্র বাহির হইতে দেরি, মেঘ ছুটে এসে ছায়া করতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না। মা এইখানেই শেষ না, পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করেন নাই। বসে ওই 3 মহিলাকে বলে, ইমরাতু ফিরাউন আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম। এই 3 মহিলা এসে আমাকে মালা পড়াইছে আর বলছে, আমেনা সালাম, আমাদের বাদশা তোর পেটে চলে আসছে। কেন এই 3 জনই আল্লাহ রাসূলের জান্নাতের স্ত্রী হবেন। বলছে, এইখানেই শেষ না মা, এইখানেই শেষ না। কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়া পানি উঠাই না। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না। প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে, আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে চলে আসছিস কেন? হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ঘোরা দিয়ে আসতাম। বসে, আমি কুয়ার পাশে যাইতে দেরি, মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না। আমার হাতে পায়ে ধরে, আমেনা দাঁড়ায়া থাক, তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে, তুই দাঁড়ায়া থাক বোন, আমরা বর্তন ভৈরা নেই, তোরটা ভৈরও দিব, বাড়িতে নিয়েও দিব। বলছে, মা এইখানে শেষ না, ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে। বলছে, মা এটা প্যাকেটটার বদৌলত, আমার কিচ্ছু না এখানে, বাকি সত্য এটাই। আর যখন দুনিয়াতে পা রাখছেন ওটা তো আরো আজীব। দুনিয়াতে যখন পা রাখছেন, হায় 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 হায়, পা রাখছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন, যখন দুনিয়াতে আসতেছিলেন, কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, তো সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল। গায়ে কোনো ময়লা ছিল না। মখতুনান, মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করাইয়া দিছেন। মক্তু আসুররা, মার পেটের ভিতরে নাভি কে জানি কেটা দিছেন। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হইয়া সেজদায় যেতে দেরি করেন নাই। আম্মা জান বলেন, কুলতা মা কুলতা, তুই সেজদার ভিতরে কি বলছিস বেটা? আমি বলতে পারবো না, তুমি জানি কি বলছো। লম্বা উঠা আত্তাহিয়াতুর সূরতে বসতে দেরি, আত্তাহিয়াতুর সূরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মাজান বলতেছিলেন যে এইখানে বসে পারস্যরার রুমের বড় বড় উপস্থাপনা আমি দেখতেছিলাম। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন, দৌড়ে যে কোলে নিছি। ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে আসতে দেরি হয় নাই। একটু পরে আওয়াজ আসছে, গাইগিবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে চেহারা দেখা চিনে, গুণে চিনে, নামে চিনে, পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে এই বাচ্চা আমি চিনি না।
আমার মনে হয় এই জন্য নিয়ে গেছেন। সাথে সাথে আমার মনে হয়, আমি আমার ভাবনা বলতেছি, যে সমগ্র জগৎ দেখায় নিয়ে আসছেন এই জন্য যে সমগ্র জগৎকে দেখাইতে চাইছেন আল্লাহ যে দেখো বন্ধু বানাইছি তো বানাইছি কি দেখানো। তারপরে ফিরত দিয়ে গেছেন। যখন নিয়ে গেছেন তো আম্মাজান বলতেছিলেন, উপর থেকে আওয়াজ আসতেছিল, আরিদু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর। সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরা। মানুষের, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমন কি পাখির ভালো গুণটা ঢুকাও, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 নবীর 20টা ঢুকাও। আবার আওয়াজ আসছে, নবী তো 20 জন না, তো প্রতি উত্তর আসছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন। সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। মাঠটা কোলে ফিরত দিছেন। কোলে নিয়ে আমেনা কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস কেন? কেন কাঁদিস? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো। আব্দুল্লাহ তো নাই, কে খেলনা নিয়ে আসবে? আল্লাহ মনে হয় চলে আসছিলেন, কানে কানে মনে হয় বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে হয়তো মাটির হবে, নাইলে কাঠের হবে, নাইলে লোহার হবে, নাইলে এলাস্টিক প্লাস্টিক হবে। আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। সূর্য ডুবতে দেরি, চাঁদকে খেলনা বানায় পাঠাইতে দেরি করবো না। আবু তালেবের কথা দ্বারা এটাই বোঝা যায়। বলে যখন সূর্য ডুবতে দেরি, তোমাকে বাহিরে চাই পায়, চোখের উপরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি বাদাল কামরু আইনা দিল। চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল, নামতে নামতে তোমার মাথার উপরে যখন আইসা গেছে, তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাসিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার উপরে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল। বলছে চাচা কি বলতেছিল চাঁদ জানেন? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। শুধু এইখানেই তো শেষ না। যখন হাঁটি হাঁটি পাপা, হায় হাঁটি হাঁটি পাপা, হাঁটতে যখন শিখছে, আমেনা আবার কাঁদতে ছিল। সবাই জিজ্ঞেস করেছে, আমেনা এইবার কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বাচ্চা যখন হাঁটতে শিখে, বাপ সবচেয়ে বেশি খুশি হয়। আঙ্গুল ধরে হাঁটানোর গতি বাড়ায়, এইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, এইখানে ছেড়া দেয়, ওইখানে ছেড়া দেয়। আর 1-2 কদম হাঁটে, আর বাপ দেখে আর খুশি হইতে থাকে যে আজকে হাঁটতেছে, কালকে আমার সাথে দৌড়াবে, পরশু আমার কাঁধে কাঁধ মিলাবে, তারপরে একটা দিন আসবে আমার পক্ষ হয়ে লাঠিও ধরবে। কিন্তু আব্দুল্লাহ তো নেই। আল্লাহ যেন ওই সময়ও চলে আসছিলেন। কোরআন মনে হয় এটাই বুঝাইতে চাইতেছে, আমেনার চোখের পানিকে বুঝানোর জন্যই, যে আল্লাহ মনে হয় বুঝাইতেছিলেন, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলিগলি, 2টা বড় মেলা, ওকাজ আর মাজান্না, আর দূরে নিলে হয়তো নানির বাড়িতে নিয়ে যাইত। কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো, বন্ধুকে ঘুরাইতে আমি নিজে নিয়ে যাব। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআনের এই আয়াত যেন এটাই বুঝাইতেছে। আল্লাহ বলে আমি আয়েশা নিয়ে যাব ঘুরানোর জন্য, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 7 আকাশ ঘুরায় দেখাবো। সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। সবকিছু দেখার পরে বাকি থাকবে আমাকে দেখা। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসায়া আমাকে দেখায়া চারটা তার কাছে পাঠায় দিল। ওই রসুল আমাদের জন্য আদর্শ।
যিনি দুনিয়ায় কোনোদিন হায় হায় যাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন, নিজেকে দেখা পাঠাইছেন। অনেকগুলো প্রশ্নের উত্তর আছে এখানে। যাকে দেখায় পাঠাইছেন আদর্শ হিসাবে, উনি আমাদের জন্য মডেল। এই ছোট্ট জীবনটাকে গড়ে যাওয়ার জন্য সহজ করছেন, কঠিন না। আল্লাহ বাধ্য করতে পারতেন আমাদেরকে যে না আমাকেই মানতে হবে, কাউকে না। কিন্তু আল্লাহ মনে হয় যেন প্রশ্নকে মেনে নিয়া বলতেছেন আতিউর রাসূল, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। নাইলে কোনোদিন এই কথা বলতো না ফেনীর মানুষ। ইমামের পিছে পড়ি আর একাই পড়ি, প্রত্যেক রাকাতেই পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ সিরাতে মুস্তাকিম হেদায়েত দিয়া দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েত প্রত্যেক রাকাতে চাইতে হয়। কিন্তু আল্লাহ সহজ করছেন, জানায়া দিয়েছেন হেদায়েত আছে তো আছে কোথায়, পাবে তো পাবে কার দুয়ারে। নাইলে কোরআনের এই আয়াত কোনোদিন আসতো না। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে তো দেখো, হেদায়েতের মালা আমি আল্লাহ নিজে তোমার গলায় পরায় দেব। এই আয়াত কোনোদিন কোরআনে আসতো না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার হাতে নাই। দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখেন, আল্লাহ হাজারো জিনিস দেখেন না। আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা গড়লকে। যে করবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। এটার হাজারো জিনিস রাখা আছে দুনিয়াতে। 6 বার আমি রাবেয়ার বাড়ি দেখছি, 6 বার। এখনো রাবেয়ার বাড়িটা রাখা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেরকম ঐতিহ্য হিসাবে রাখা আছে, রাবেয়ার বাড়িও এখনো ইথিওপিয়ায় রাখা আছে। রাবেয়া বসরার মেয়ে না, রাবেয়া ইথিওপিয়ার মেয়ে। সে কৃতদাস হিসাবে বিক্রি হয়েছিল বসরাতে, ইরাকের বসরায় বিক্রি হয়েছিল। বেশি দূরে তো না, সমুদ্রের এই পার আর ওই পার, ওইখানেই তার জীবন কাটছে। যদিও সে বসরি নামে পরিচিত, বসরা হিসাবে পরিচিত, কবর যদিও তার বসরা, কিন্তু বাড়ি তার বসরা না। তার জন্মস্থান তো ইথিওপিয়াতে। এখনো ঘরটা রাখা আছে। ওইখানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না, ইচ্ছা ছাড়া কাঁদতে হয়। চোখ যেন নিজে নিজে কাঁদে, ভিতর থেকে চিৎকার আসে, রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মা বোন কোথায়। কৃতদাসী ছিল। 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে। মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়েছে। কাফনের সময় নতুন কাপড় পর্যন্ত জোটে নাই, পুরান কাপড়ে রাবেয়ার কাফন হয়েছে। কিন্তু স্বপ্নে যখন দেখছে তো জিজ্ঞাসা করছে রাবেয়া পুরান কাফন কোথায়? বলছে ওটা তো বহুত আগে খুলে ফেলছে। নূরের লেহেঙ্গা আল্লাহ পড়ায় দিয়েছেন, যার গেরি হলো 3 কিলোমিটার। নূরের লেহেঙ্গা পড়ায় দিয়েছেন আল্লাহ, ওটা খুলে রেখে দিয়েছেন। আল্লাহ দেখেন না, আজকেও কসম খোদার, ইথিওপিয়ার মানুষ মনে হয় আল্লাহ ডাইসের ছোঁয়াই দেন নাই, ফরমা দিয়া বানান নাই। না রং না ঢং, রঙও নাই ঢংও নাই। বেশিরভাগ মানুষের জুতাও ফ্যাক্টরিতে বানায় না, বানায় নিতে হয় লম্বা লম্বা পাও। কে বানাবে ফ্যাক্টরিতে জুতা? অর্ডার দিয়ে বানায় নিতে হয়। কিন্তু রাবেয়া তো ছিল তো এরকমই ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তো কেমন ছিল? আজকে ওনার ঘরটা রাখা আছে, যেই ঘরে ওনার জন্ম। আদিস আবাবার থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগে গাড়িতে। যান, অ্যাড্রেস নিয়ে যান, আপনিও দেখে আসেন। যাইতে দেরি, চোখে পানি আসতে দেরি হবে না। এটাই সত্য। ফেনীর মানুষ এই ছোট্ট জীবনটাকে গড়ে যেতে হবে। ওটার জন্য আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন। সমগ্র সৃষ্টি বাধ্য, আপনি বাধ্য হবেন না তো যাবেন কোথায়? কিন্তু না, আল্লাহ আমাদের ইজ্জতের দিকে দেখে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। বেশি স্বাধীনতা দেন নাই, 5টা স্বাধীনতা দিয়েছেন। যেই কোনো পেশায়, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারি, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারি, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারি, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি। আল্লাহ বাধা সৃষ্টি করবেন না। আল্লাহ দেখায় দিয়েছেন আমি ইচ্ছা করলে পারি। কেননা খুঁটি ছাড়া আকাশকে যদি দাঁড় করাইতে পারি, তাহলে তোকেও বাধ্য করতে পারি। আল্লাহ বাধ্য করবেন না, আল্লাহ আমাদেরকে বুঝেই দিয়েছেন। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। ছোট্ট জীবনটাকে গড়ার জন্য সবচেয়ে বড় আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ক্যারিয়ার, ওনার আদর্শ, ওনার লাইফ স্টাইল, আজকে আমরা উন্নত হইতে পারি। হায় 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 হায়, এটাই সত্য। আজকে আমরা উন্নত, কিন্তু আল্লাহ রসুলের লাইফ স্টাইল না থাকার কারণে কারো জীবনে সুখ নাই, কারো জীবনে শান্তি নাই, কারো জীবনে লাইফ নাই। জীবন আছে কিন্তু লাইফ যাকে বলে ওটা কারো জীবনে নাই। কেননা মানুষ এই জীবনটা গড়ার জন্য আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন। ওই আদর্শে যে আদর্শবান হবে তারই জীবনটা গড়া হবে। এখন আপনি যদি প্রশ্ন করেন যে আমি আদর্শে আদর্শবান কতটুকু হব, তা আল্লাহর রাসূল আমাদের জন্য সুযোগ দিয়েছেন। এক হাদিসের অংশ আছে, সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছেন, লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম, যদি তোমরা 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তো তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু আমাদের জন্য আল্লাহর রাসূল কনসিডার করছেন, লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা, একটা সময় আসবে 100 ভাগের 10 ভাগও যদি মানতে পারি, ওই আদর্শের উপরে নিজেকে যদি উঠাইতে পারি, 100 ভাগের 10 ভাগ, ওই রাসূল যিনি আমাদের জন্য আজও চোখের পানি ঝরাইতেছেন, আজও কিয়ামতের দিনও যিনি চোখের পানি ঝরাবেন, যাবেন মাকামে মাহমুদে বটে, কিন্তু মাকামে মাহমুদে বসবেন না, চেয়ারে হাত রাখবেন, শুধু বসবেন না। আল্লাহ বলবে, বন্ধু বসেন না কেন? বলছে আমি বসবো না। বলে কেন? বলে তাইলে 3 জায়গায় ছুটবে, তো ছুটবে কে? 3 জায়গায় আল্লাহ রসুল ছুটবে, হাউজে কাউসার, মিজানের ওইখানে আর পুলসিরাতের ওইখানে ছুটতে থাকবেন। হাউজে কাউসারে আসবেন, নিজের হাতে উম্মতকে পানি পান করাবেন। কেমন হবে ওই দৃশ্য? যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ার পাড়ে থাকবেন, ভরা দিবেন পেয়ালা, উঠায়া দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবেন আল্লাহর রাসূলের হাতে। আল্লাহর রাসূল উম্মতকে পান করাবে আর বলবে, লা তাজমান বা ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান কর, পিপাসা আর কোনোদিন তোর কাছে আসবে না। আবার ছুটবে মিজানের কাছে, যদি পাল্লা না ঝুঁকে সামনে, ওইখানে দাঁড়াই হাত তুলবে আর বলবে, আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার উম্মতের পাল্লা তো সামনে ঝুঁকে না, আর আপনি তো ওয়াদা করছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। ওইখানে দোয়া করায়, ওইখানে পাল্লাকে ঝুঁকায় দিবে। তারপরে ছুটবেন পুলসিরাতের ওইখানে, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঁঠিটাকে উঠাবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, দুরুদের গাঁঠিটাকে উঠাবে, ছুটবে, গোডাউন থেকে উঠাবে, মাথায় করে নিবে, আর ওই দুরুদের গাঁঠি মাথার উপরে দিয়া পার করায় দিবে। 3 জায়গায় দৌড়াবে। হায় হায়, যেই দিন জিবরিলের মতো মানুষ চিৎকার দিবে। আমি রিওয়ায়াতের শেষ অংশ বলতেছি, যখন জাহান্নাম টাইনা নিয়ে আসা হবে 70,000 শিকল দিয়া, প্রত্যেকটা করার সাথে 70,000 ফেরেশতা ধরবে, তারপর দুজক হাত থেকে ছুটবে, আর কিয়ামতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে যখন বাড়তে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ডান পাশে থাকা সত্ত্বেও একটা চিৎকার দিবে আর মাটিতে আর পড়বে আর বলবে, রব্বি সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিন এক ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটবে আর চিৎকার দিবে, উম্মতি 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 উম্মতি। নিজের পরিবারের নাম পর্যন্ত নিবে না, হাসান হোসাইনের নামও নিবে না, যার সাথে এতটুকু ভালোবাসা। একদিনের কাহিনী না বললেই নয়। হাসান হোসাইন এসে জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? তা আল্লাহর রাসূল সাদা সিধা জবাব দিয়েছেন, আমি উত্তম। তো 2 ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, হাসো কেন? নানা জান জবাব হয় না। তাইলে উত্তম কে? আমরা 2 ভাই। কি কইরা? আমাদের আব্বাকে চিনেন? তো বলছে বলো। তা আব্বার পরিচয় দিয়া বলতেছে, আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাদের আব্বার সামনে কিছুই না। আমাদের আম্মাজানকে চিনেন? তো বলছে বলো। তা আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে, উম্মু কালাইসা বিশাই, আপনার আম্মা তো আমাদের আম্মার সামনে কিছুই না। আমাদের নানা জানকে চিনেন? তো বলছে বলো। তো নানার পরিচয় দিয়া বলতেছে, জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। কি কয়জন বলতে পারবেন আল্লাহ রসুলের নানার নাম?
পারবেন? কয়জন বলতে পারবেন এখানে? নামই জানে না। আল্লাহ রসুল দুইজনকে উঠায় চুমা দিয়া বলতেছেন, নানা জান মাইনা নিলাম, তোমরা দুইজনই উত্তম। এরকম কলিজার টুকরা তার নাম নিবে না, কিয়ামতের মাঠে দৌড়াবে তো উম্মতি উম্মতি বলে চলতে থাকবে। ওই রসুলের আদর্শ দিচ্ছেন এই ছোট্ট জীবনটাকে গড়ার জন্য। পার্সেন্টেজ কতটুকু? 10% যদি আজকে উম্মাহ নবীর ক্যারিয়ারের উপরে ওঠে, আদর্শের উপরে ওঠে, নবীর লাইফ স্টাইলের উপরে ওঠে, তাইলে কামিয়াব। এই জীবন গড়া হয়ে যাবে, আল্লাহর কাছে যাবে তো পরিচয় নেওয়া যাবে, পরিচিতি নেওয়া যাবে, ইজ্জত নেওয়া যাবে, সম্মান নেওয়া যাবে। হায় হায়, সালাম কওলাম মির রব্বির রহিমের অধিকারী হয়ে যাবে। আল্লাহ পর্যন্ত সালামের মালা পড়াবে, জীবন গড়া হয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বাস্তবায়িত হবে। ফেরেশতা চোখে নামতে দেখবে, সান্ত্বনা দিতে দেখবে। আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, ফেরেশতা সান্ত্বনা দিবে, অভয় দিবে। এটাও বলবে দুনিয়াওয়ালারা সঙ্গ দিবে তো দিবে কবর পর্যন্ত। হায় করুণা, ঈশা তো আরো দেখায় দিছেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া। ঢাকা শহরে আছে, হয়তো ফেনীতে পাওয়া যাবে না, 2020-এ মারা গেছেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তানরা কবরস্থান চিনলে কবর চিনে না। আবার এমনও আছে না কবরস্থান চিনে না, কবর চিনে বাবা কোথায় দাফন হয়েছে। শুধু সংস্থাকে ফোন করে বলে দিছে আমরা আসবো না, বাবা করুণায় মারা গেছে, সৎ কাজটা আপনারা করে দিয়েন, আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দিবে। হায় হায়, এখনো নেটে আছে একজন ইমাম, 3 জন মুক্তাদি, 4 জন মিলা জানাজার নামাজ পড়াইছে, 4 জনই কবরে নামায়া দিছে। ইচ্ছা করলে বাপ এত টাকা রেখা গেছেন, ইচ্ছা করলে ঢাকা শহরকে প্রোটেকশন দিয়ে জানা যায় সে তো করাইতে পারত, এত টাকা রেখা গেছেন। কিন্তু না কবর চিনে না কবরস্থান চিনে। ফেরেশতা, এটাই সত্য হবে যদি জীবনটা গড়া হয়। ফেরেশতা বলবে দুনিয়াওয়ালা তোর সঙ্গ দেখার না দেখ, হয়তো কবর পর্যন্ত দিবে, আর আগে না। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে ছিলাম, আখিরাতে তোমার সাথে থাকব। জান্নাতে গানও আছে, গান আছে, গান। এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার। এরপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা, সিঙ্গার বলা যায় না, ফিঙ্গারই বলা যায়। এটা কোনো আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য, যুবক, আমাদের জন্য বানায় রাখছেন। যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয়, কান দেয় না, কোনোদিন দুনিয়ার গান শুনে নাই, শুনলেও তওবা করে ফেলছে, জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পৌঁছবো আর ওই গান শুনবো। আল্লাহ হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন। এক হাদিসে আছে, তুমি বসে থাকবে, পায়ের কাছে 2টা খেদমত করবে, কাদের কাছে 2টা। দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে, তোমার মনে উঠতে দেরি, ওদের মনে যাইতে দেরি হবে না। ওরা 2 জনে পায়ের কাছ থেকে পায়ের থাপ্পড় দিবে, আর 2 জন কাঁধে থাপ্পড় দিয়া বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা গান, গান শুনবি তো 2টা পায়ের দিকের থেকে উঠবে, 2টা মাথার দিকের থেকে উঠবে, 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, নাচতে নাচতে পায়ের দিকে যাবে। তো কয়জন হলো? 40 বছর টানা গান শুনবে, তারপরও মন ভরবে না। 40 বছর নাচ দেখবে, পায়ের এক এক ঝংকার থেকে, ঝংকার বোঝো? পাও যে নাড়ায় না, দুনিয়ার এগুলা নাচ। হাত পাও বেকা করে, এটার নাম নাচ কয় নাকি? এটার নাম ডান্স। তোমরা ডান্স চিনুই না। যখন নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে, জান্নাত। এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাহির হবে। 40 বছরে এক কালার দ্বিতীয়বার আসবে না। 40 বছর পরে 4টায় ধরবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি বানায় রাখছে দেখবি না। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। ফিডার খাও, হ্যাঁ, কিচ্ছু বোঝো না। নাচ হবে, গান হবে, মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ লাগবে এরকম জান্নাতে। প্রথমে ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা, বলবে মা সামিতু আহসানা মিনহু। এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে আমাদের কাছে ধারণা নাই। লাকানাল মাউতু লামুতনা,
যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে মুড়ে দিতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমাদের ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে আমাদের ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো আমরা না বললাম ধারণা নাই। তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা রেজওয়ান পর্দা, আমি নামবো, আল্লাহ আর রহমান পড়া শোনাবে। ওই জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে, যা চাবে। নারী যা চাবে তা মিলবে, পুরুষ যা চাবে তা মিলবে। দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট জান্নাত, এটা বাংলাদেশিরা পাবে না। এটা যে পাবে ওর নাম হাদিসে আছে, আমরা বাঙালিরা আরো বড়টা পাবো। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়।